কেমন আছো? আই হোপ প্রত্যেকের শুধু ভালো না, ভীষণ ভালো আছো। টার্গেট 2025 মাধ্যমিক টেস্ট পেপার প্র্যাকটিস সেশন। আমরা এই প্র্যাকটিস সেশনে অলরেডি একটা পেজের প্রায় সমস্ত অঙ্ক করে নিয়েছি। বীরভূম ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট। এখন আমরা পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্টের একের দাগের কোশ্চেনগুলো এই ভিডিওতে প্র্যাকটিস করব। ওকে, চলো। প্রথমের কোশ্চেনটা কি বলেছে মন দিয়ে প্রথমে পড়ে নিই। 1 নম্বর কোশ্চেনে বলছে কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরের দ্বিগুণ হয়। একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে। অপশন এ 40 বছরে, অপশন বি 30 বছরে, অপশন সি 60 বছরে এবং অপশন ডি 20 বছরে। ওকে, চলো ফটাফট করে সমালোচনা করে অঙ্কটা করা যায়। ঠিক আছে, প্রথমে দাগ নম্বর 1 দাগের 1। হালাকি আনসারটা এভাবে করার দরকার নেই। আনসারটা শুধুমাত্র তিনটা, কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরের দ্বিগুণ হয়, একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে, লিখে দিলেই হবে আনসারটা, তাই না? কিন্তু আমাদের এখানে অঙ্কটা তো কষতে হবে, তো সেই কষার জন্য আমি এই কাজগুলো করছি। ধরছি আসল মানে প্রিন্সিপাল ইকুয়াল টু x টাকা, বেশ। তারপর রেট অফ ইন্টারেস্ট আর জানি না। তারপর কি বলে দেখো, কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে, টাইম কত? টাইম বলছে 20 বছর। ঠিক আছে, দ্বিগুণ হবে মানে ইন্টারেস্ট কত হবে? x হয়ে যাবে। তাহলে x আর এই x কত হলো? 2x হয়ে গেল। সুদের আসল দ্বিগুণ হয়ে গেল আসলের, তাই না? তো এখান থেকে যদি আমি I ইকুয়াল টু PR/T/100 সূত্র লাগাই, তো I এর জায়গায় আমি x লিখব, আর এখানে এই t আছে, টিটা এদিকে আসলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে 20 নিচে আসবে, পিটা কি হয়ে যাবে? সেম নিচে চলে আসবে, আর 100টা এদিকে উপরে যাবে, আর এদিকে আর পড়ে থাকবে। x কেটে গেল, 5 × 100। সো রেট অফ ইন্টারেস্ট কত হলো? 5% হলো রেট অফ ইন্টারেস্ট। ওকে, এবার এই 5% রেট অফ ইন্টারেস্টের 3 গুণ হওয়ার অর্থ কি? প্রিন্সিপাল তো আমার এক্সই থাকবে, রেট অফ ইন্টারেস্ট বের করলাম আমি 5। আচ্ছা, টাইমটা বের করতে হবে, আর আই ফর ইন্টারেস্ট মানে সুদ কত? সুদ আসলের 3 গুণ, মূলধনের 3 গুণ। ঠিক আছে, একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে। মূলধন 3 গুণ মানে কি? সুদ হবে দ্বিগুণ আর আসলটা 1 গুণ, তাহলে টোটাল 3 গুণ। ওকে, এবার আমরা ফর্মুলা অ্যাপ্লাই করব। সরল সুদের একটাই ফর্মুলা, I ইকুয়াল টু PR/T/100। I এর জায়গায় আমি কি লিখবো? 2x লিখবো। 100টা সমান এদিকে ভাগ আছে, অপোজিট দিকে নিয়ে গেলে গুণ। ওকে, আর এদিকে শুধুমাত্র টিটা রেখে দেবো, PR/টা T এর সাথে গুণ আছে, অপোজিট দিকে গেলে ভাগ। P এর ভ্যালু কত? x, আর R এর ভ্যালু হচ্ছে 5। এই x কেটে যাবে, 5 × 5, 5 × 20, 100, 20 দুগুণে কত হবে? 40। সো আনসার কত আসলো? 40 বছর টাইম লাগবে। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, এখানে যে 4টে অপশন আছে তার মধ্যে এ অপশনটা সঠিক আনসার হবে। ওকে, আশা করি এই কোশ্চেনের কনসেপ্টটা প্রত্যেকে বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে তার জন্য কি করতে হবে? কমেন্ট সেকশন তো খোলা রয়েছে তার জন্য। ওকে, চলো নেক্সট যে 2 নম্বর কোশ্চেনটা আছে সেটা আলোচনা করব। 2 নম্বর কোশ্চেনে কি বলছে দেখো, x³ ইকুয়াল টু 1 সমীকরণটির বীজগুলি হলো, অপশন এ আছে 0 -1, অপশন বি আছে 0 1 -1, অপশন সি আছে 1 -1, অপশন ডি আছে 0 1। দেখো 2 নম্বর x³ ইকুয়াল টু 1। আচ্ছা, এবার একটা কথা বলো, এখান থেকে x³ মানে কি? x ইন্টু x² লিখতে পারি? হ্যাঁ লিখতে পারি। আর এই এক্সটা যেমন বাই আছে তেমন লিখে দিলাম। এই এক্স কেটে গেল। দেখো x² ইকুয়াল টু 1, সো x² অপোজিট দিকে গেলে কি হয়ে যাবে? √1। রুটের বাইরে বের করলে এটা কি হয়ে যাবে? +-1 হবে। মানে x এর দুটো ভ্যালু পাবো আমরা। x এর একটা ভ্যালু হচ্ছে +1 আর x এর অপর একটা ভ্যালু হচ্ছে -1। সো ডিয়ার স্টুডেন্ট, এখানে
যে অপশনগুলো রয়েছে তার মধ্যে কোন অপশনটা ঠিক হবে? অবভিয়াসলি অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার হবে। ওকে, আশা করি এই কোশ্চেনের কনসেপ্টটা প্রত্যেকে বুঝে গেছে। 3 নম্বর যে কোশ্চেনটা রয়েছে এই কোশ্চেনটা তোমরা অলরেডি কোশ্চেনের আকারেই পড়েছো। কিরকম? 3টে অসমরেখ বিন্দু দিয়ে একটি বৃত্ত অঙ্কন করা যায়, প্রমাণ করো। পড়েছো কি পড়নি? হ্যাঁ পড়েছি। তাহলে বলো 3টে অসমরেখ বিন্দু দিয়ে বৃত্ত অঙ্কন করা যায়, 4টি, 3টি, 2টি, 1টি, কটা হবে? অবভিয়াসলি 1টিই হবে। তাহলে এখানে অপশন ডি হবে এটা সঠিক আনসার। এবার আমরা 4 দাগের কোশ্চেনটা সলভ করব। 4 দাগের কোশ্চেনটা কি বলেছে দেখো, tan 73 ডিগ্রি ইকুয়াল টু এক্স হলে tan 17 ডিগ্রি এর মান অপশন এ আছে 1 মাইনাস এক্স, অপশন বি আছে 1/x, অপশন সি আছে এক্স এবং অপশন ডি আছে এক্স স্কোয়ার মাইনাস 1/x। কোন অপশনটা হবে? তো চলো 4 দাগের কোশ্চেনটা আমরা করতে থাকি। 4 দাগেরটা, tan 73 ডিগ্রি সমান কত? এক্স বলে দিয়েছে। নির্ণয় কি করতে হবে? tan 17 ডিগ্রি। ওকে, তাহলে দেখো tan 70 ডিগ্রি এটাকে আমি এর পূরক কোণ কত? অবভিয়াসলি পূরক কোণ করতে গেলে cot 17 ডিগ্রির মান হচ্ছে tan 73 ডিগ্রির সঙ্গে সমান হবে। বেশ, এবারে cot 17 ডিগ্রিটাকে আমি এইভাবে লিখতে পারি 1/tan 17 ডিগ্রি। হ্যাঁ ঠিক। আর এক্সটাকে আমি x/1 লিখতে পারি। হ্যাঁ ঠিক। এবার দেখো কোনাকুনি যদি গুণ করি tan 17 ডিগ্রিটা এখানে চলে যাবে আর এক্সটা 1 হয়ে যাবে, তাই না? তাহলে দেখো এটা আমি 1/x লিখলাম আর এখানে tan 17 ডিগ্রি লিখলাম। তো tan 17 ডিগ্রির মান কত পেলাম? 1/x পেলাম। আমি এখানে কোন কনসেপ্ট কাজে লাগিয়েছি? পূরক কোণের কনসেপ্ট কাজে লাগিয়েছি। পূরক কোণ। এবার যাদের মনে হচ্ছে দাদা পূরক কোণের কনসেপ্টটা কি একটু ডিসকাস করে দাও, অবশ্যই ডিসকাস করে দেবো। চলো তাহলে ফটাফট করে সময় নষ্ট না করে ডিসকাসটা করতে শুরু করে দিই। দেখো এই হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ মানে একটা কোণ 90 ডিগ্রি। ঠিক আছে, নাম দিচ্ছি এ বি আর এই হচ্ছে আমাদের সি। এবারে দেখো এই কোণটাকে আমি থিটা ধরছি। কি ধরবো? এই কোণটাকে আমি থিটা ধরবো। তাহলে এই কোণটার ভ্যালু কত? কি করে বলবো? বলবো আমি এইভাবেই, দেখো ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কত? 90 ডিগ্রি। হ্যাঁ ঠিক, 90 ডিগ্রি। তার মধ্যে এই বি কোণটা যদি একা 90 ডিগ্রি হয়ে যায়, বি কোণটা যদি একা 90 ডিগ্রি হয়ে যায়, অবশিষ্ট দুটো কোণের সমষ্টি কত? 90 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি ইকুয়াল টু 90 ডিগ্রি হবে। হ্যাঁ ঠিক। এবারে আমরা আরেকটা জিনিস জানি। কি জানি? যে দুটো কোণের সমষ্টি যখন 90 ডিগ্রি হয় তখন একে অপরের পূরক বলে। তাহলে এ কোণের পূরক হচ্ছে সি কোণ আর সি কোণের পূরক হচ্ছে এ কোণ। এবার চলো এই সি কোণটাকে আমি থিটা ধরেছি, তাহলে এ কোণের মান হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। প্লাস থিটা অপোজিট দিকে গেলে মাইনাস থিটা হবে, তাই না? হ্যাঁ ঠিক। এবার দেখো এখানটা যদি ট্যান থিটার অনুপাত নিই, ট্যান থিটা মানে কি? লম্ব ভূমি। লম্ব বলতে এখানে এটা হচ্ছে লম্ব আর এটার সঙ্গে যে লেগে থাকে এটা ভূমি। তাহলে এটা লম্ব যদি বলি তাহলে এ বি হচ্ছে লম্ব আর ভূমি হচ্ছে বিসি। বেশ, এবার একটা কথা বলো, এই কোণটার মান কত ডিগ্রি পেয়েছি? এই যে বের করেছি 90 ডিগ্রি মাইনাস থিটা। এবারে এই রেশিওটা আমি এটাই রাখলাম এ বি বাই বিসি, কিন্তু কোণ যখন এটাকে ধরবো এই কোণটার সাপেক্ষে আমি আলোচনা করব। পূরক কোণ কনসেপ্ট কাজে লাগাচ্ছি, তো তার মানে এই কোণটার পূরকটা হচ্ছে এই কোণটা। তো এই কোণটার সাপেক্ষে এটা কি? অবভিয়াসলি এটা ভূমি আর এর অপোজিট দিকে এটা লম্ব। তাহলে দেখো এখানে এ বি মানে কি? ভূমি। ভূমি বাই লম্ব হয়ে গেলে কি হয়ে যায়? ভূমি বাই লম্ব হয়ে গেলে অবশ্যই কট হয়ে যায়। কট কত ডিগ্রি? 90 ডিগ্রি মাইনাস থিটা। 90 ডিগ্রি মাইনাস থিটা। এবার এখানে দেখো ছিল থিটার জায়গায় যদি আমি 17 পুট করি, থিটার জায়গায় আমি যদি 90 ডিগ্রি মাইনাস 17 পুট করলাম, সরি 73, এখানে 73 ছিল, 73 পুট করলাম, সব কি পাবো? কট 17 ডিগ্রি।
তাহলে cot 17 ডিগ্রির মান আর tan 73 ডিগ্রির মান দুটি সমান হলো। ওকে, এখানটা একটু লিখে দিই, tan থিটার জায়গায় আমি এখানে কত পুট করেছি, এখানে যে থিটা রয়েছে 73, তো এই 73টা পুট করি ইকুয়াল টু AB/BC। সো ডিয়ার স্টুডেন্ট, সময়ের অভাবের জন্য এখানে একটু ছোট্ট করে বোঝালাম। যদি কারো মনে হয় যে দাদা পুরো কনসেপ্ট আমার জানা দরকার, এই পুরো কোণ, ঠিক আছে, বা এই লম্ব বাই ভূমি, অতিভুজ, এইসব কি করে কি হয়ে যাচ্ছে, তো ডেফিনেটলি তোমরা কমেন্টে জানাতে পারো। তার জন্য একটা ডেডিকেটেড ভিডিও অলরেডি বানিয়েছি, আবার বানিয়ে দেওয়া যাবে ত্রিকোণমিতির। ওকে, চলো নেক্সট আমরা 5 দাগের কোশ্চেনটা করব। কোশ্চেনটা কি বলেছে দেখো, 5 দাগের কোশ্চেনটা বলেছে একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল a বর্গ একক এবং কর্ণের দৈর্ঘ্য b একক হলে a এবং b এর সম্পর্ক। অপশন a b c d 4টা অপশন আছে। চলো প্রথমে আমরা কোশ্চেন অনুযায়ী একটু কাজ করতে থাকি, ঠিক আছে। প্রথমে দাগ নম্বর দিলাম 5-এর। আচ্ছা, ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল সমান কি? ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 6 ইন্টু বাহু স্কয়ার। বেশ, এবারে ঘনকের কর্ণ কি বললাম, ঘনকের কর্ণ, ঘনকের কর্ণ সমান কি? ঘনকের কর্ণ সমান আমরা যেটা জানি সেটা হচ্ছে √3 ইন্টু বাহু। বেশ, কোনো অসুবিধা নেই। এবার দেখো ঘনকের কর্ণের জায়গায় আমি একটা কাজ করব, এখানে বি পুট করব। কোনো আপত্তি রয়েছে? আই হোপ কোনো আপত্তি থাকার কথা নয়। এই আমি বি পুট করলাম। আচ্ছা, এখানে √3 যেমন আছে থাকলো, এখানে যেমন বাহু আছে তেমন থাকলো। পুরোটার যদি হোল স্কোয়ার করি তো ডেফিনেটলি আমাকে এখানেরও স্কোয়ার করতে হবে। হ্যাঁ ঠিক, ডান দিকে করলে বাম দিকেও করতে হবে। এবারে দেখো বাম দিকে কি পেলাম, বি এ স্কোয়ার পেলাম, ডান দিকে কি পেলাম, রুটটা উঠে যাবে, তাহলে 3 ইন্টু বাহু স্কোয়ার পেলাম। আচ্ছা, আবার আমি এখানটায় 2 যদি গুণ করি ডান দিকে, তো এদিকেও আমাকে 2 গুণ করতে হবে, করে দিলাম, নো প্রবলেম। 2 ইন্টু বি স্কোয়ার হলো। আচ্ছা, এখানে কি হলো, 3 দুগুণে 6 হলো, 6 ইন্টু বাহু স্কয়ার। ওকে, এবার একটা কথা বিচার করে আমাকে বলো, 6 ইন্টু বাহু স্কয়ার মানে কি? ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল প্রথমে আমি বের করেছিলাম। হ্যাঁ, আচ্ছা এবারে কোশ্চেনে দেখো ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল a বর্গ একক বলেছিল, তাহলে এই 6 ইন্টু বাহু স্কয়ারের জায়গায় আমি a লিখতে পারি? হ্যাঁ লিখতে পারি। এবার দেখো অপশন যে 4টে রয়েছে তার মধ্যে কোনটায় ম্যাচ করানো যায়? এই বি স্কোয়ারটা রেখে দিলাম, 2টা যদি অপোজিট দিকে পাঠাই কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, তাহলে a/2 হয়ে গেল। বি স্কোয়ার সমান a/2। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, আই হোপ এই কোশ্চেনের কনসেপ্টটা প্রত্যেকে বোঝা গেছে। এবার নেক্সট হচ্ছে 6 দাগের কোশ্চেন। 6 দাগের কোশ্চেনটা কি বলেছে দেখো, বলেছে যে একটি পরিসংখ্যা বিভাজনের শ্রেণীগুলি 1 থেকে 10, 11 থেকে 20, আচ্ছা আর কি 21 থেকে 30, আর হচ্ছে 31 থেকে 40। প্রত্যেকটি শ্রেণীর দৈর্ঘ্য কত? একটা শ্রেণীর 1 থেকে 10 পর্যন্ত রেঞ্জ আছে, 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40। তাহলে একটা শ্রেণীর দৈর্ঘ্য কত? অবভিয়াসলি 10 করে দৈর্ঘ্য রয়েছে, তাই না? এটা তো বলার কিছুই নেই। তাহলে এখানে অপশন সিটা হবে সঠিক আনসার। ওকে, তো আজকের এই ভিডিওতে আমরা 1 দাগের কোশ্চেনগুলো প্র্যাকটিস করলাম। পরের ভিডিও 2 দাগের, তারপরে ভিডিও 3, 4 এভাবে টুকটুক করে করতে থাকবো। এবং আমি চেষ্টা করব টেস্ট পেপারের লাগভাগ 39টা কোশ্চেন পেপার রয়েছে, প্রতিটা কোশ্চেন পেপার সলভ করার। ঠিক আছে, তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাতে করে নোটিফিকেশনটা তোমার কাছে প্রথম পৌঁছায়। ওকে, চলো দেখা হচ্ছে পরবর্তী সেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং জয় হিন্দ।